হবে। মডাল ভার্বের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন এটা গুরুত্বপূর্ণ? আপনাদের কারো এই জায়গাটা, এই সারফেসটা কারো মনে আছে কিনা? আমি আপনাদের একদম প্রথম দিকে বলছিলাম যে দেখেন, ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের সাধারণত একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন, সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউন বসাতে হয়। সাবজেক্টের পরে যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্বের ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস বসে। এগুলো কি সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, আই, উই, ইউ, হি, সি, দে। সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব ব্যবহার করতে হয় ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে। ভার্ব কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, এগুলোকে আমরা ভার্ব বলি। এরপর অবজেক্ট। সো সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট বা বাকি যে অংশটা, এক্সটেনশনের যে জায়গাটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। এই কথাগুলো আমি আপনাদেরকে বলছিলাম। এখন স্পোকেন ইংলিশটা কি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি বলছিলাম এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, দেখেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ছবি আঁকে। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। কিন্তু দেখেন, আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, আপনার সময়ের পরিবর্তন করতে হবে। তার জন্য আমি বলছিলাম যে দেখেন, একটা স্যাম্পল কনভারসেশন, এ এবং বি, দুইটা ব্যক্তির ভিতরে একটা কথোপকথন হচ্ছে। এখন এ বি কে বলছে, আপনি কি রাতে ভাত খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? বি বলছে, আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আপনি কি এখন খাচ্ছেন? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? আপনি কি এখন ভাত খাইতেছেন, কথাটা এরকম। এ বলছে, আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছিলাম, আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। অর্থাৎ যখন প্র্যাকটিক্যালি দুইজনের ভিতরে কনভারসেশন হচ্ছে, এই প্রত্যেকটা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। ভার্ব হচ্ছে ইট। ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু খাওয়া কথাটাকে কোথাও লিখছি দেখেন ইটেন, কোথাও লিখছি ইটিং, কোথাও লিখছি এ টি ই এইট বা উইল ইট। এটা লেখার কারণ কি? কারণ আমার সময়ের পরিবর্তন করতে হয়েছে। আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করছি, কারোর সাথে কমিউনিকেশন করছি, তখন একটা সার্টেন টাইমে কথাকে রেখে এগোতে পারি না, সময়ের পরিবর্তন করতে হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? এই যে টাইমের পরিবর্তনটা করতে হয়, এই পরিবর্তন অনুযায়ী আমরা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি না। মানে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে সমস্যা কোথায়? এই পরিবর্তনটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন হয়। প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের 5টা ফর্ম থাকে। ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, থার্ড পারসন ইটস। এইভাবে আপনি যদি বলেন রাইট, রোট, রিটেন, ড্র, ড্রিউ, ড্রন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, প্লে, প্লেট, প্লেড, এইভাবে প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে। এটাকে কনজুগেশন অফ ভার্ব বল। এটা কেন শিখতে হয়? কারণ এই যে বলছি যে কথা কমিউনিকেশনের জন্য বা কনভারসেশনের জন্য সময়ের পরিবর্তন করতে হয়, এই সময়ের পরিবর্তনটা হচ্ছে মূলত টেন্সের পরিবর্তন। টেন্স মানে সময়। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটা টেন্সের আবার 4টা পার্ট আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। আপনার যদি 12টা স্ট্রাকচার সম্পর্কে কনসেপ্ট থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার দরকার। কিন্তু এই 12টা সেন্স বা 12টা টাইম আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনার মনের হোল সেন্স বা থটটাকে ডিসক্রাইব করার জন্য বা প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি যে টেন্সে কথা বলতে চাচ্ছি, যে টাইমে কথা বলতে চাচ্ছি, সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে আমরা ব্যবহার করতে পারি না। তো এটা আমরা করা শিখবো, এটা 1 নাম্বার কথা। এরপর যে বিষয়টা দাঁড়াচ্ছে বা যে বিষয়টা আমরা দেখব, দেখেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন এই জায়গাটাতে। এইখানে দেখেন একটা পার্টিকুলার ভার্ব আছে, ড্রাইভ। ড্রাইভ মানে আমরা জানি চালানো। এই ড্রাইভ কথাটা আপনি যখন বিভিন্ন টাইমে নিচ্ছেন, তখন আপনার সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকছে। পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে, যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়।
আপনি যদি বলেন হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। অর্থাৎ ড্রাইভ মানে চালানো। এই চালানো কথাটাকে কতগুলো ওয়েতে, কত ভাবে, কতগুলো টাইমে আমরা নিতে পারি বা বলতে পারি। এইটা যে যত বেশি মডিফাই করতে পারবে সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারবে। আমরা পারি না, বেসিক্যালি টাইমের এই পরিবর্তনটা বুঝি না বা করতে পারি না। তো টেন্স যদি জানা থাকে, এইভাবে একটা পার্টিকুলার ভার্বকে সর্বোচ্চ 12টা ওয়েতে পরিবর্তন করা যায়। আমি এগুলো আগেও বলছি। বাট এই 12টা ওয়ে বা সেন্স আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য এর পাশাপাশি আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। কিসের কথা বললাম আমি? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। এইটা মূলত কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, am to, is to, are to, am, is, are, was, are, supposed to, going to. Modal verb mainly expresses the possibility, probability, ability in the sentences. যখন আপনি মডাল ভার্বের ব্যবহার জানবেন, একটা পার্টিকুলার ভার্বকে 18টা ওয়েতে, 18 ভাবে, 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাবটাকে প্রপার ওয়েতে প্রকাশ করার জন্য দরকার। এখন এই মডালের একটা সুবিধা হচ্ছে সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি মানে হেল্পিং। হেল্পিং মানে কি, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। মানে টেন্সের স্ট্রাকচারে আমার প্রাইমারি অক্সিলারি হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। আর মডাল অক্সিলারি বলতে এটা আলাদা একটা সেন্টেন্স ক্রিয়েট করে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরাই মডাল অক্সিলারি। বাট এখানে বিষয়টা হচ্ছে টেন্সের ক্ষেত্রে আমার যেটা হয়, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, টিএন, আইএনজি। আর মডালের ক্ষেত্রে মেইন ভার্বের ফর্মের কখনো চেঞ্জ হয় না। যে মডালই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। তাহলে এই যে মডাল, মডাল আমাকে কেন শিখতে হবে? এর মেইন রিজন হচ্ছে শুধুমাত্র টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। মনে করেন সে গাড়ি চালায়, এটা আমি ইংলিশে প্রকাশ করছি যে হি ড্রাইভস এ কার। সে গাড়ি চালিয়েছিল, এটা আমি বলছি হি ড্রোভ এ কার। সে গাড়ি চালাবে, এটা আমি বলছি হি উইল ড্রাইভ আ কার। সে গাড়ি চালাচ্ছে, এটা আমি বলছি হি ইজ ড্রাইভিং আ কার। এইভাবে আমি কথাগুলো বলছি, ঠিক আছে? এখন আমি যদি বলি সে গাড়ি চালাতো, বলেন তো ইংলিশ কি হবে? চালাইতো বা চালাতো। তখন আপনাকে বলতে হবে হি ইউজ টু বা হি উড ড্রাইভ আ কার। ওই ড্রাইভ, ড্রপ মানে টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। আপনি যদি বলেন তার আজ গাড়িটা চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, এটা একটা সেমি মডেলের সেন্টেন্স। তাহলে মডেল সেমি মডেলের ব্যবহার করতে হয় আমার কথাটাকে বিভিন্ন ওয়েতে এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্য। শুধু টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। এই জন্যই আজকে আমরা এই মডাল ভার্বটাকে ইন ডিটেলসে পড়বো বা দেখবো। আমার কথা বুঝতে পারছেন যে মডালটা কেন শিখতে হবে? আমি আপনাকে পড়াচ্ছি, আমি শেখাচ্ছি। একটা টপিক শেখাই দিলাম, আপনিও দেখলেন। দেখলে তো হয়ে যাবে না, যাবে? আমাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, এই বিষয়টা যে আমি শিখবো, এইটার জন্য এইটার উপর আমি ক্লাস করব, মডাল ভার্বের ব্যবহার শিখবো। ওয়াই? কেন শিখবো? কেন বলেন তো? যে আমি কথা বলতে গেলে আমার কথাকে বিভিন্ন টাইমে পরিবর্তন করতে হয়। এই টাইমের পরিবর্তনের জন্য আমরা বেসিক্যালি টেন্স শিখি। কিন্তু শুধু টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না। এটাকে আরো মডিফাই করার জন্য, আরো ব্রড করার জন্য আমরা এই মডালের ব্যবহার শিখবো। মডাল বা সেমি মডাল যদি জানি, যে কোনো কথা বাংলায় ভাবলে বা যে কোনো কথা যে কোনো টাইমে ইংলিশে বলতে চাইলে আমরা বলতে পারবো। বুঝতে পারছেন আমি কি বললাম? যে কোনো সেন্স আমরা ক্রিয়েট করতে পারবো। এই জন্যই আমরা মডালের ব্যবহার শিখব। তাহলে দেখেন, modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত তথ্য দিতে বা অর্থ দিতে মেইন ভার্বকে। অর্থাৎ এই অধ্যায়ে মডেলগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। অর্থাৎ টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে, কিন্তু কিন্তু মডেলের ক্ষেত্রে মেইনলি বেস ফর্ম হবে। মেজর মডেলস আর ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট ফার্স্ট অফ মে,
শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। উড অতীত অভ্যাস অর্থে বসে। ইউজ টু অতীত অভ্যাস। শুড উচিত অর্থে বসে। ought টু এটার মানে উচিত। মাস্ট অবশ্যই। নিড টু প্রয়োজন। ডেয়ার টু সাহস করা। উড বেটার বা রাদার মানে বরং উচিত বা ভালোই। অর্থাৎ এই মডেল ভার্বগুলো আবার বৈচিত্র্যময়, অর্থাৎ এক একটা মডেল ভার্ব এক এক ধরনের মিনিং ক্রিয়েট করে থাকে, ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে থাকে। এইখানে যে অর্থগুলো আপনারা দেখছেন এটা অ্যাজ ইউজুয়াল এই অর্থটা দেয়, বাট এটা ছাড়াও একটা মডেল ভার্বের ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং থাকে। যেমন উড, এটা অতীত অভ্যাস বলছে। এটা ফিউচার প্রবাবিলিটির ক্ষেত্রে উডের ব্যবহার হয়। পাস্ট যে কোনো সেন্স প্রকাশ করতে গেলে উডের ব্যবহার হয়। বা আহ, আহ, অনুমানের ক্ষেত্রে উডের ব্যবহার হয়। হ্যাঁ, আহ, অনেকগুলো সেন্স আছে। এই সেন্সগুলো আমি দেখাবো আপনাদের ডিটেলস যে মডেল ক্লাসগুলো আছে। এখন এইখানে যে মডেলের অর্থটা বা মিনিংটা দেওয়া আছে, এটা আমাকে শিখতে হবে এই কারণে, কারণ মডেল ভার্বের অর্থ অনুযায়ী মূলত একটা সেন্টেন্সে অর্থের পরিবর্তন হয়। মডাল ভার্বের অর্থ অনুযায়ী মানে, দেখেন আমার এই যে একটা টেবল বা সব, এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, উই, ইউ। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, সেভাবে সাবজেক্ট গুলো দেওয়া। এরপরে দেখেন মডাল ভার্ব গুলো লেখা আছে। তারপরে বেস ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ স্পিক, রাইট, সিং, প্লে, ডিসকভার। এরপর অবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব বসালে অবজেক্ট বা যে বাকি অংশটা এটা তো অটোমেটিক্যালি চলে আসে। এখন দেখেন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আহ, আপনি একটা মেইন ভার্ব রাখেন বাট মডালের চেঞ্জ করেন। কি বললাম আমি? একটা মেইন ভার্ব রাখেন কিন্তু মডালের চেঞ্জ করেন, দেখেন সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে থাকবে। এই জন্য এখানে মডালটা মেজর রোল প্লে করে। আপনি যত বেশি মডাল জানবেন, মডালের অর্থ জানবেন, তত বেশি সেন্টেন্স করতে পারবেন। সেটা কেমন? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এটা পসিবিলিটি অর্থে বোঝায়। পসিবিলিটি মানে ক্যান মানেও পারা, মে মানেও পারা। পার্থক্যটা হচ্ছে ক্যান অ্যাবিলিটি আর মে পসিবিলিটি। অ্যাবিলিটি মানে সামর্থ্য, যেমন আমি আমি 10 কেজি ভার বহন করতে পারি। তো আই ক্যান টেক 10 কেজি লোড, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, অর্থাৎ আমার দম আছে, আমার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, তাই আমি এটা পারি। আর মে কখন ব্যবহার করছি? যখন সম্ভাবনা, যে আমি বলতে পারি, আমি চলতে পারি, আমি খেতে মানে হয়তো বলবো। অর্থাৎ আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি বাংলায় লেকচার দিচ্ছি। এখন আমি বলছি আমি তো বাংলায় কথা বলছি আপনাদের সামনে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। বলতে পারি মানে আমি কিন্তু বলবো, হয়তো বলতে চাচ্ছি। এই যে আমি ইংরেজি পারি, আই ক্যান স্পিক ইংলিশ, এটা আমার দক্ষতা, আমার স্কিল, আমার অ্যাবিলিটি, আমার সক্ষমতা, আমার সামর্থ্য। বাট আমি এরকম বলছি যে এখন তো বাংলাতে লেকচার দিচ্ছি বা কথা বলছি, আমি কিন্তু এখন ইংরেজিতে বলতে পারি। নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ, এইটা পসিবিলিটি বোঝায়। টুডে ইন দিস ক্লাস আই এম গোয়িং টু টক অ্যাবাউট Today in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. Basically, modal verbs provide ability, probability, possibility, obligation in the sentences. And there is a benefit to make sentences using modal auxiliary verb. When you are going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing in the with the main verb. So you have to practice a lot by using modal auxiliary verb, because going to when you are going to learn modal auxiliary verb, you will get so many information. You'll be able to achieve so many function of thought that could probably help you for developing your speaking skill. So here you can see, just wait a minute. So here you can see মেইন ভার্ব যেটাই থাক, আপনার মডেলের অর্থ অনুযায়ী আপনি সেন্টেন্স করতে পারছেন কিনা। আবারও বলি,
আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, ইউজ টু প্লাস V1, জাস্ট। ওকে, সো যে কথাটা বলছিলাম, বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। আহ কোথায়? দেখেন, আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। সরি, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। এই শুড এবং ought টু দুটোর মানেই উচিত। উড এবং ইউজ টু দুটোই অতীত অভ্যাস অর্থে বসে। শ্যাল এবং উইল দুটোই ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায়। বাট শ্যালটা ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়, আই বা উই হলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায় না। উইলকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়। আর উড সিম্পলি কোনো কিছু কেউ অতীতে করতো এরকম একটা মিনিং দেয়। আর ইউজ টু অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, এখানে ইউজ টুটা অর্থ দেয়। এগুলো আমি ডিটেলস ক্লাসে বলবো। আবার শুড মানে উচিত, ওট টু মানে উচিত। ইন জেনারেলি কোনো কিছু করা উচিত, আমার বই পড়া উচিত, তার বাড়ি যাওয়া উচিত, তার বাজারে যাওয়া উচিত, আপনি শুডের ব্যবহার করতে পারেন। কোনো একটা কাজ করা কারো দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, এই কাজটা তার বাধ্যতামূলকভাবে করা উচিত। বা যেটা ওট টু, এটা পলাইটনেস প্রকাশ করে বা বেশি ফর্মাল সিচুয়েশন ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, ইটস ইউর ডিউটি, হ্যাঁ, রেসপন্সিবিলিটি, আমার পিতামাতাকে সেবা করা উচিত। এইখানে ইনস্টেড শুডের ব্যবহার করতে পারেন, বাট ইনস্টেড অফ শুড আপনি যদি ওট টু ব্যবহার করেন, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। যে আই ought টু অবে মাই প্যারেন্টস, পিতামাতাকে মান্য করা উচিত। আমার আহ দেশের সেবা করা উচিত। আই ought টু সার্ভ মাই কান্ট্রি। এই জায়গাগুলোতে শুডের পরিবর্তে ওট টু ব্যবহার করলে আর কি একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি ভালো হয়। তো যাই হোক, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। ডেয়ার টু মানে কি? এর মানে হচ্ছে কোনো কিছুতে সাহস দেখানো। তাহলে এখানে এইভাবে সেন্টেন্স দেওয়া আছে, খুবই ইজি। আমি ক্লাস শেষে রেকর্ড PDF ফাইল দিলে আপনারা অনেক ভালোভাবে কভার করতে পারবেন। ইভেন আমার বইটা আপনাদের যাদের কাছে আছে, বইয়ের ভিতরে অনেক সুন্দরভাবে টেবিল আকারে, ছক আকারে সবকিছু দেওয়া আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ ওয়েতে, কতটা পারফেক্টলি এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারছেন। দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্ব। এখানে মডাল ভার্বের অর্থ অনুযায়ী একটা সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয় মূলত। যেমন, here you can see, try to understand here again. He used to, he subject, used to টা মডাল ভার্ব, সুইম টা মেইন ভার্ব। তাহলে হি ইউজ টু সুইম, বাংলা অর্থ কি? ইউজ টু মানে কি? অতীতে কেউ কোনো কিছু করতো। তাহলে হি ইউজ টু সুইম, সে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। মাদার ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতে অভ্যস্ত ছিল। মা প্রত্যহ কোরআন পাঠ করতে অভ্যস্ত ছিল। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। এখন দেখেন, আমাদের শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, অর্থাৎ ট্রান্সফর্ম করাটা, যেটা আমি টেন্সের ক্লাসে বলছিলাম, এটা করা খুব দরকার, এটা করতে হবে। তো এইটা আপনারা কিভাবে করতে পারেন? দেখেন, টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে।
কয়টা? 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতরে আমাদের কিন্তু 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, 2টাতে নেই, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। আমার নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে না, আমরা সেখানে ডু ডাজ ডিড ব্যবহার করি অক্সিলারি ভার্ব হিসেবে। আর এখানে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এরাই অক্সিলারি। তো যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য জাস্ট এদের সাথে নট বসালেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে, এদেরকে সাবজেক্টের আগে আনলেই আমার কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। দেখেন, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। তারপর কি আছে দেখেন, আহ হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। তাহলে খুবই সিম্পল ওয়েতে কিন্তু আমরা এই বিষয়গুলোকে ডেভেলপ করতে পারি, ডেসক্রাইব করতে পারি। ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন কিছু না, আমরা নিজেরাই কঠিন করে ফেলি। এই যেগুলো আপনারা এখানে দেখছেন, দেখেন স্পোকেন ইংলিশ কতটা সহজ। তো এই যেগুলো আপনারা দেখছেন এগুলোকেই জাস্ট প্র্যাকটিক্যালি আমরা প্রেজেন্টেশন, কনভারসেশন, ট্রান্সলেশন এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবো। এই জন্য বলছি, এই যে আজকে মডেলের ক্লাস দেখছেন, এরপরে সেমি মডেল আর প্যাসিভ করার পরে আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব। দেখেন, সে মাইটেন্ট প্লে ফুটবল অর্থ কি জানেন? সে ফুটবল নাও খেলতে পারতো। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। আই শ্যান্ট, দের সাথে শ্যাল হয় না, সো আই শ্যান্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটা করব না। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, রানা গাছে উঠবে না। ওন্ট মানে উইল নট, শ্যান্ট মানে শ্যাল নট। রানী মাস্ট, মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়িটা চালাবে না। তো জাস্ট এইভাবে আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে ডেভেলপ করতে পারেন, ডিসক্রাইব করতে পারেন, সুন্দরভাবে আপনারা বলতে পারেন। এটা আপনাদেরকে একটু শিখতে হবে, আপনাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এখানে দেখেন নেগেটিভ সেন্টেন্স গুলো দেওয়া আছে। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না, তুমি অবশ্যই ছবি আঁকবে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। এরপর দেখেন, এখানে ইন্ট্রোগেটিভটা দেওয়া আছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আপনি কিভাবে তৈরি করতে পারবেন? জাস্ট মডাল অক্সিলারি ভার্বটাকে যদি সাবজেক্টের আগে নিয়ে চলে আসেন, তাহলে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি হয়ে যাবে। কি করতে হবে বলেন তো, কি বললাম? আমাদের মডাল অক্সিলারি যে ভার্ব আছে, এই ভার্বকে জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। সেটা কেমন? দেখেন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? উড ইউ সুইম ইন দ্য রিভার। মাস্ট হি ড্র পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকতো, সরি আঁকবে। মাস্ট হি ড্র পিকচার, সে কি ছবি আঁকবে। মেশি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে পজিবিলিটি অর্থে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? সেইভাবে প্রত্যেকটা সেন্টেন্স আপনি কিন্তু তৈরি করতে পারবেন। মাইট রানা ডু দা ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। শ্যাল বা উইল রানী ডু দা ওয়ার্ক, রানী কি কাজটা করবে। এটা যে সাবজেক্ট নেন, যে মডেল নেন, যেভাবে মেইন ভার্ব নেন, সেইভাবে অ্যাজ ইউজুয়াল আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, দেখবেন অটোমেটিক্যালি সেন্টেন্স হয়ে যাবে। এটা নিয়ে ভাবার কিছু নেই, খুব সহজেই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা পসিবল যদি আপনি এই ওয়েগুলো, এই মেথড গুলো ফলো করতে পারেন, এগুলোকে ডেভেলপ করতে পারেন ভালোভাবে। ল্যাঙ্গুয়েজটা কঠিন কিছু না। তো দেখেন, এখানে দেওয়াও আছে সবগুলো কোশ্চেন ওইভাবে, যে খুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, খুড ইউ লেন্ড মি ইউর বুক, উইল ইউ ড্র পিকচার। অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। উইল ইউ পোস্ট দ্য লেটার, ক্যান শি ডু ইট। সো এইভাবে আপনারা
নিজের একটু করে ফেলবেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় সবকিছু ডিসক্রাইব করা আছে, দেওয়া আছে, নিজের একটু করার চেষ্টা করবেন। এখন আমি যে বিষয়টা দেখাবো বা বলবো সেটা হচ্ছে, এই যে ফার্স্টে বলছি না, এই যে মডাল ভার্ব অর্থাৎ ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, বা এখানে যে অর্থগুলো আপনারা দেখছেন, যে মিনিং গুলো আপনারা এই জায়গাটাতে দেখছেন, এই মডাল ভার্ব গুলো আমি আবারও বলছি অনেক বৈচিত্র্যময়। এরা যে একটা মাত্র মিনিং দেয় এরকম না। এই মডাল ভার্ব গুলো কিন্তু ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। সেটা আবার কি? ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে মানে কি, সেটা কেমন? দেখেন, আমি এখানে কই গেল সেটা, এই যে ক্যান মানে আমরা কি জানি, যে ক্যান মানে পারা, কিন্তু শুধুমাত্র ক্যান ভার্বের উপরে আলাদা একটা সেশন আছে, একটা ক্লাস আছে। সেটা কিভাবে হতে পারে? দেখেন, ইউজ অফ ক্যান। এখানে বলছে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। স্ট্রাকচার ওয়ান, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। কি বলছে? ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এটা মূলত কি, কিভাবে এটা হচ্ছে? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। স্ট্রাকচার থ্রি, ক্যান বি প্লাস পজিশন। স্ট্রাকচার ফোর, ক্যান হ্যাভ প্লাস পজিশন। অর্থাৎ এই ক্যানকে আবার বিভিন্ন ভাবে ডিসক্রাইব করা হচ্ছে। কি সেটা, বিষয়টা মূলত কি, বা কেন এমন করা হচ্ছে, বা কেন এমন হয়ে থাকে, এই জিনিসটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলোকে আমাদেরকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা কি? দেখেন, বোঝেন, প্রপার ওয়েতে প্রত্যেকটা বিষয়কে নেওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনি পারবেন। আপনি কেন পারবেন? ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আমরা ক্যানের যে ব্যবহারটা জানি সেটা অ্যাবিলিটি বোঝায়। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, এখানে আমাদের ক্যানের ব্যবহারটা হচ্ছে। এরপর দেখেন, এই ক্যান ভার্বটাকে আমি বললাম না যে মডেল ভার্বগুলো বৈচিত্র্যময়, এই ক্যান ভার্বটাকে আবার রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। দেখেন, ক্যান মানে পারা, কিন্তু যখন এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ক্যানের ব্যবহার হয়, তখন আপনাকে এটা ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। দেখেন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? ক্যান ইউ সিট বিসাইড মি, আপনি কি, এখানে আপনি না, তুমি কি আমার পাশে বসবে? এখানে একটা বিষয় আছে। অর্থাৎ রিকোয়েস্ট কথাটা মনোযোগ দিয়ে একটু বোঝেন, বুঝতে পারবেন। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়ার জন্য মূলত তিনটা ভার্ব ব্যবহার হয়। সেটা হচ্ছে ক্যান, কুড এবং উড। এই প্রত্যেকটা ভার্বের কিন্তু নিজস্ব মিনিং আছে। ক্যান মানে পারা, কুড পাস্ট অ্যাবিলিটি বোঝায়, উড অতীতে কেউ কিছু করতো, যেত, খেত, পাস্ট হ্যাবিট বোঝায়, হ্যাঁ। কিন্তু এই তিনটা ভার্বই আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। উড এবং কুড ফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে আপনা আপনি করে সম্পর্ক, আপনার থেকে বয়সে বড়, সিনিয়র, টিচার, অফিসার, এখানে উড এবং কুডের ব্যবহার হয়। আর ক্যান হচ্ছে মূলত ব্যবহৃত হয় যে আপনার বন্ধু বা আপনার থেকে বয়সে ছোট, যার সাথে তুমি আমি করে কথা বলা যায়, ইনফর্মালি কথা বলতে গেলে। যেমন, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, এর বাংলাটা কিন্তু এরকম যে তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। কি বলছে বলেন তো? বলবে। এখন আপনি বলতে পারেন, এটা তো উইল দিয়ে করা যায়, যে উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এখন আপনি বলতে পারেন, আপনি তো উইল দিয়ে করতে পারেন, কেন ক্যান দিয়ে করব? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা 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 সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। উইল এটা ফিউচার প্রবাবিলিটি বোঝায়, পসিবিলিটি বোঝায়। কিন্তু ক্যান কি বোঝায়? রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যাকে কথাটা বলছেন, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, তো আমার সাথে লাঞ্চে যাবে, এই কথা বলার ক্ষেত্রে কথার ধরনটা কেমন, হোয়াট কাইন্ডস অফ, হোয়াট শর্টস অফ। অর্থাৎ আপনি যদি তাকে এইভাবে কথাটা বলেন যে তোমার জীবনের গল্পটি বলবে, আমার সাথে লাঞ্চে যাবে, এখানে আপনি উইলের ব্যবহার করতে পারেন। বাট আপনি যদি রিকোয়েস্ট করে বলেন যে তোমার জীবনের গল্পটি কি আমাকে বলবে,
তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে? অর্থাৎ এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি উইল বসালে ভুল হবে না, কিন্তু ক্যান বসালে, যদি রিকোয়েস্ট করে বলেন ক্যান বসালে, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ? ক্যান ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ? ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ? আর আপনি এই জায়গাটাতে যদি উড বা কুডের ব্যবহার করেন, যেমন কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন? উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? কুড ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবেন, দয়া করে আমার পাশে বসবেন? ক্যান ইউ গিভ মি, সো এখানে আপনি বলতে পারেন উড ইউ গিভ মি অর কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? উড বা কুড ব্যবহার করলে এই আপনা আপনি অর্থটা আসে। আর ক্যান, তুমি আমি করে এই এই ধরনের একটা অর্থ দেয়। ক্যান ইনফর্মাল মিনিং দেয়, কুড বা উড ফর্মাল মিনিং দেয়। এবার আমরা আসবো স্ট্রাকচার টু তে। দেখেন এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, এই কাঠামোটি দ্বারা হতে পারে বোঝায়। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। সাবজেক্ট হি, ক্যান এটা মডাল অক্সিলারি ভার্ব, বিটা এখানে মেইন ভার্ব। বি এর মানে কি? হওয়া। মনে রাখবেন, আমি বি ভার্বের ক্লাস আপনাদের দেখিয়েছি, বি এর দুইটা মানে, হওয়া এবং থাকা। যদি এক্সটেনশনে পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া বা নাউন থাকে, আর যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা, অ্যাডভার্ব যেটাকে বলা হয়। অর্থাৎ এখানে ডক্টর, মিনিস্টার, ফ্রিল্যান্সার, টিচার সবই নাউন। সেই বি গুলোর মানে কি? হওয়া। সে ডাক্তার হতে পারে, সে শিক্ষক হতে পারে, সে মন্ত্রী হতে পারে। কিন্তু পজিশন, যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, প্লেসের আগে আবার অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসবে। হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে, বি এর মানে এখানে থাকা বোঝাচ্ছে। আহ বি ভার্বের উপর তো আমি ক্লাস নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম না বি ভার্বটা, বি ভার্বের ব্যবহার দেখছিলেন না? সো এখানেও অ্যামিজ আর অজয় না, এখানে বি যেটা, অর্থাৎ একদম যে বেস ফর্মটা, রুট ফর্মটা, সেইটাই ক্যানের পরে বসতেছে। বোঝা যায় এগুলো যেগুলো দেখাচ্ছি আমি, বুঝতে পারেন কিছু? জি স্যার, বোঝা যায়। অর্থাৎ ক্যানটাকে আবার ডিটেলস এই জায়গাটাতে ডিসক্রাইব করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। বিষয় হচ্ছে জাস্ট এইটাই। হুম। দেখেন, রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। এরপর দেখেন সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। সো এইভাবে এই প্রত্যেকটা মডেলের ডিটেলস ব্যবহার আছে। এটা তো ক্যান জাস্ট একটা দেখালাম, আমি নেক্সট ক্লাসগুলোতে আরো ডিটেলসে প্রত্যেকটা মডেলের ব্যবহার দেখাবো। বাট আজকে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই মডেল ভার্বগুলোর অ্যাকচুয়াল অর্থটা কি, এটা আপনারা ভালোভাবে দেখবেন। যাদের কাছে বই আছে বইটা থেকে দেখবেন কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে, কিভাবে নেগেটিভ হচ্ছে, কিভাবে ইন্ট্রোগেটিভ হচ্ছে। জাস্ট এটা একটু দেখবেন। অর্থাৎ নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্স গুলো হচ্ছে তার বাংলা অর্থটা কেমন, এটা বইতে সুন্দরভাবে লেখা আছে, আর আমি পিডিএফ আপনাদের দিয়ে দিব। তো বইতে লেখা আছে, আপনারা একটু ভালোভাবে দেখে এটা এক্সারসাইজ করবেন। এর সাথে আমি আরেকটা কাজ আপনাদের দিব, যেহেতু আপনাদের এর পাশাপাশি আমি টেন্সটাও দেখাচ্ছি, টেন্সের ফাংশন গুলো এখনো শেষ হয়নি কিন্তু আমাদের, আমরা করতেছি এগুলো। আহ এখন দেখেন এই জায়গাটাতে আমাদের কিছু কনভারসেশন সলভ করতে হবে। আমার বইটাতে 100+ কনভারসেশন আছে, তো ওইটা আমি একটা নিয়মে করাই, একটা এক্সারসাইজের মাধ্যমে করাই। বাট এই যে কনভারসেশনের ফাইলটা দেখছেন, এটার পিডিএফ আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এইখানে দেখেন একটা জিনিস, আহ এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখছেন, আমার এখানে 39টা কনভারসেশন আছে। এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? এটা ইংলিশ টু ইংলিশ, এটা মুখস্থ না, এটা জাস্ট রিডিং পড়তে হবে। অর্থাৎ প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে। আপনি সেন্টেন্স গুলো পড়ে দেখবেন যে কোন ধরনের ভার্বের ফর্ম এখানে ব্যবহার করা, কোন টেন্সটা এখানে ব্যবহার করা। তার মানে কি, দুইজন মানুষের ভিতর যে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা হচ্ছে, সেই দুইজন মানুষ যখন একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলছে, কথা বলার ক্ষেত্রে কোন ধরনের টেন্স সে ব্যবহার করছে, না মডাল ব্যবহার করছে, না প্যাসিভ ব্যবহার হচ্ছে, অর্থাৎ কোন স্ট্রাকচারের ব্যবহার বেশি হচ্ছে, এইটা আপনাকে একটু ক্যাচ করতে হবে, ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি হবে? এটা সিম্পল। আপনি যখন কারোর সাথে ইংলিশে কথা বলতে যাবেন, কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, আপনাকে ওই ধরনের স্ট্রাকচারই বেশি ইউজ করতে হবে। এই যে বলছি
12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, 30টা স্ট্রাকচার, সবগুলোই কি প্রয়োজন হয়? সবগুলোই কি অ্যাক্টিভ থাকে? কনভারসেশন বা কমিউনিকেশনে কি সব স্ট্রাকচারই লাগে? না। যেগুলো বেশি অ্যাক্টিভ, যেগুলো ডে টু ডে লাইফের কনভারসেশন অল টাইম আমাদের প্রয়োজন, আমরা সেগুলো দেখব। সেগুলো দেখার জন্য, সেই আইডিয়াটা পাওয়ার জন্য এই কনভারসেশন গুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এটা আপনারা করবেন, আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিলে এই প্র্যাকটিসটা আপনারা করবেন। অর্থাৎ সেন্টেন্স গুলো দেখবেন, কোন টেন্স কিভাবে লেখা হয়, বাংলা অর্থ কি এটা বুঝবেন। যেমন দেখেন, মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। এখানে ইজ হচ্ছে ভার্ব, মোবাইল ফোনটা সাবজেক্ট। এম ইজ আর থাকলে আমরা ভাবি কন্টিনিউয়াস টেন্স, বাট না, এই ইজটা এখানে মেইন ভার্ব, এটা ছাড়া আর কোনো ভার্ব নেই। অর্থাৎ এটা বি ভার্বের প্রেজেন্ট ভার্ব। বাংলাটা কি? যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। হ্যাঁ, এটা তাহলে কোন টেন্স দাঁড়ালো এখানে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার বলছে, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ এটা যুক্ত করেছে, হ্যাজ প্লাস ভি থ্রি, এটা যুক্ত করেছে, এটা যুক্ত করেছে। ইট হ্যাজ অ্যাডেড, এটা কোন টেন্স? হ্যাভ, হ্যাজ প্লাস ভি থ্রি, করেছে, গিয়েছে, থেকেছে, পড়েছে, নিয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বোঝার চেষ্টা করেন। তাহলে কি বলছে দেখেন, এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা, কই গেল, হ্যাঁ, দেখেন, এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়, টু দ্য কমিউনিকেশন সিস্টেম। বাট ইট ক্যান বি মিস ইউজড বাই সামওয়ান, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাহেল অর রাহলা অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোনের যে মেরিটস, সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেটা নিয়ে একটা ডায়লগ লেখো। তাহলে ক্যান বি মিস ইউজ, এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার। আমি প্যাসিভটা আপনাদের দেখাবো আফটার কমপ্লিটিং টু ক্লাসেস। আনিস এবং রাহেল দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আম ফাইন টু। ইউ নো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। আমি গতকাল একটা নতুন মোবাইল কিনেছি। হিয়ার ইট ইজ। রাহেল বলছে, নাইস, ভেরি নাইস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? তাহলে হ্যাভ বট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাও আমি কিনেছি। হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা কোশ্চেন। এই জায়গাগুলো just ধরতে হবে। তো তুমি কি মনে করো, তুমি কি ভাবো মোবাইল ফোন সম্পর্কে? বলছে, নাও ডেইজ মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস। তাহলে এই বাক্যে ভার্বটা হচ্ছে ইজ, জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। বর্তমান মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা মাধ্যম। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার, এটা ডিমেনশন হবে, উচ্চারণটা হচ্ছে ডিমেনশন। it has added a new dimension to our way of life and to the communication system. হ্যাঁ, ডিমেনশন মানে লেভেল, যেটাকে বলে মাত্রা, যে এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। উই ক্যান কমিউনিকেট, ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। অর্থাৎ এটা মডেলের সেন্টেন্স, আমরা যোগাযোগ করতে পারি, কমিউনিকেট করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট অর ওভার ইট, খুব কম সময়ে এটার মাধ্যমে। হ্যাঁ, we can communicate with the whole world in the shortest possible time through it. Using a mobile phone ব্যবহার করে বা ব্যবহারের মাধ্যমে we can take photographs, video and enjoy music. আমরা নিতে পারি ফটোগ্রাফ, ভিডিও and enjoy music. রাহেল বলছে, রাইট ইউ, এনিথিং এলস, আর কিছু? আনিস বলছে, মোরওভার, অধিকন্তু বা আরো, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। অর্থাৎ মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। রাহেল বলছে, ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। তাহলে এই যে মোর ওভার, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, এই যে হ্যাভ বিন প্লাস ইনক্লুডেড দেখছেন না, ভি থ্রি, এটা কিসের স্ট্রাকচার জানেন? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই যে সেন্স, মানে আমি তো এটা দেখাচ্ছি, আপনারা নিজেরা প্যাসেজ গুলো পড়ে
সেন্টেন্স থেকে ভার্ব আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে এটা কোন ফর্মে আছে বা কোন টেন্স না মডেল। যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বলছো এই বিষয়ে, তাহলে এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার, তাই না? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বলছো এই বিষয়ে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে নাও ডেজ পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে, হ্যাজ প্লাস বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল, একটা সহজ উপায় মেয়েদেরকে বিরক্ত করার বা উত্ত্যক্ত করার। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্লস, নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্ট সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন, এটা আমাদের শোনার জন্য এবং ব্রেনের জন্য, মানে কানের এবং ব্রেনের জন্য ক্ষতিকর। বলছে রিয়েলি, আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। কি বলছে? আই ডিডেন্ট নো ইট বিফোর। আচ্ছা বলেন তো, আমি যদি বলি আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? আমি এটা আগে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? Knew it, হুম। knew perfectly. I knew it before. হ্যাঁ, তাহলে কিন্তু এটা, I knew, তাহলে কিন্তু এটা I এরকম knew হতো it before, যে sir. আই নিউ ইট বিফোর, রাইট? কি হতো? আই I নিউ knew ইট it, sir. বিফোর। I knew it অর্থাৎ before. নো এর পাস্ট ফর্ম নিউ, আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে বি টু, যখন নেগেটিভ করা হয় ডিডের ব্যবহার হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। আনিস বলছে ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, এমনকি কিছু ছাত্রছাত্রী মনোযোগ দিতে পারে না, অর্থাৎ ক্যান নট প্লাস কনসেন্ট্রেট মডেলের নেগেটিভ, সরি, হ্যাঁ, তাদের পড়াশোনায়, কারণ তারা ব্যস্ত থাকে, রিমেইন মানে থাকা, মোবাইলে সারা রাত ধরে। দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস এট নাইট। তো এখানে প্রোভাইডটা ভার্ব, এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট, এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল, আমাদের মোবাইলের সঠিক ব্যবহার করা উচিত। উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, আমার এখন প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে। ওকে, সি ইউ লেটার, বাই। সো এটা জাস্ট ফার্স্ট একটা কনভারসেশন ছিল। যখন আপনি আরো পড়বেন, অনেক কমপ্লেক্স কনভারসেশন পাবেন, সেখানে টেন্স গুলোকে আইডেন্টিফাই করবেন, ভার্ব গুলোকে ধরার চেষ্টা করবেন। এইটা আপনাদের একটু এই স্টেজে এসে এখন করতে হবে। পারা যাবে? আমি যদি পিডিএফটা দিয়ে দেই, আপনি একটু এটা করতে পারবেন? আর বলেন তো। অবশ্যই পারবো। Yes, sir, পারবো। আচ্ছা, ইন্স্যুরেন্সের তার একটা কথা ছিল, গুড। হ্যাঁ বলেন। একটু স্লো গেলে ভালো হতো।